ট্রেলার নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যখন আমার ট্রেলার রিলিজ করা হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিংবা আমার পেজ থেকে রিলিজ করা হলো, যখন অনেকে দেখলো 100% থেকে 99.9% মানুষরা অনেক বেশি প্রশংসা করছিল যে এতদিন পর একটা ভালো একটা ট্রেলার দেখলাম। তো তোমার ঈদের সিনেমা এর আগেও অনেক এসছে, পূজার ঈদ থাকলেই পূজার সিনেমা থাকেই আসলে। তোমার ঈদটা আমার মনে হয় এই কারণে আরেকটু বেশি স্পেশাল হয়ে যায়। হ্যাঁ, আসলে সব আর্টিস্টরা চায় যে ঈদের মতো এত বড় একটা উৎসবে, ঈদ তো আমাদের জন্য অনেক বড় একটা উৎসব, অনেক বড় একটা ফেস্টিভ্যাল। সো এত বড় উৎসবে আসলে সব আর্টিস্টরাই চায় যে তাদের সিনেমা রিলিজ হোক। এবং আমি যদি শুরুতেই বলি, আমার ফার্স্ট সিনেমা পোড়ামন 2 ওটা ঈদের মতন এত বড় একটা ফেস্টিভ্যালে রিলিজ হয়েছে। সো আই এম ভেরি মাচ লাকি। অ্যান্ড পোড়ামন 2 থেকে গোলই, শান, জিন, তারপর আরো অনেক সিনেমা আসলো, এখন লিপস্টিক রিলিজ হচ্ছে। সো ভালো লাগছে, ভালো লাগারই কথা। এবং যারা সমালোচনা করেন, সিনেমা সমালোচক যাদেরকে বলা হয়, তারাও কিন্তু বলছিল যে লিপস্টিকের মানে যখন ট্রেলার রিলিজ পায় যে ট্রেলারটা একটু অন্যরকম, কারণ এবার ঈদে দেখা গেছে যে অনেক সিনেমা, প্রায় ডজন খানেক সিনেমা রিলিজ পাচ্ছে। ট্রেলার দেখে, টিজার দেখে, গান দেখে অনেকেই কিন্তু বলেছেন যে খুব একটা মনোপুত হচ্ছে না, আরো একটু বেশি আশা করছিলাম। সেখানে লিপস্টিক একটু আশার বাণী নিয়ে এসেছিল। তো তুমি আসলে লিপস্টিক নিয়ে কি আশা দেখেছিলে বা এখনো পর্যন্ত দেখছো, মাত্র যেহেতু রিলিজ? লিপস্টিক নিয়ে আমার আশা অনেকটা দূর। আমি অনেক বেশি কনফিডেন্ট অ্যাবাউট মাই মুভি লিপস্টিক, কারণ এই গল্পটা এমন একটা গল্প যেটা আসলে এখনকার যুগে দর্শকরা খুবই পছন্দ করে। যেমনটা আছে রোম্যান্স, যেমনটা আছে সাসপেন্স, থ্রিলার, এবং থ্রিল কাজ করবে অনেক, যে এরপরে কি হবে। আমরা যখন সিনেমা দেখি, থ্রিলিং টাইপের সিনেমা দেখি, তখন কিন্তু আমরা বলি যে ও আচ্ছা ঠিক আছে, এরপরে এইটা হবে, মানে প্রেডিকশন থাকে অনেক সময়, প্রেডিকশন থাকে যে এটার পরে এইটা হবে, পরবর্তীতে ওইটা হয় না, অন্য একটা কিছু হয়ে যায়। সো ওই গল্পটাই হচ্ছে লিপস্টিক। এবং ট্রেলার নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যখন আমার ট্রেলার রিলিজ করা হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিংবা আমার পেজ থেকে রিলিজ করা হলো, যখন অনেকে দেখলো 100% থেকে 99.9% মানুষরা অনেক বেশি প্রশংসা করছিল যে এতদিন পর একটা ভালো একটা ট্রেলার দেখলাম। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ভালো লেগেছে, সবকিছু একদম প্রপার মনে হয়েছে। আবার অনেকটা দল বলছিল যে এই ট্রেলার দেওয়ার মানেটা কি, এই ট্রেলার দিয়ে তো পুরো সিনেমায় সব বোঝা যাচ্ছে। ভাই, আমরা তো একটা সিনেমা বানিয়েছি সিনেমা হলে যাতে এসে দেখেন, এটা যদি ট্রেলারেই সবগুলো দেখিয়ে দিই তাহলে সিনেমা হলে গিয়ে কি দেখবেন, এইটুকু সেন্স তো আমাদের আছে। সো সিনেমা হলে গিয়ে দেখার একটা জিনিস আছে, ট্রেলারে আর একটা জিনিস দেখিয়েছি। সো ট্রেলার দেখে আসলে জাজ করা একদমই উচিত না যে পুরো সিনেমা দেখে ফেলেছি। ট্রেলারটা জাস্ট একটু আকর্ষণ, একটু মানে আমরা একটা ঝলক দেখলাম, এক্স্যাক্টলি, জাস্ট একটু আকর্ষণ, এবং বাদবাকি তো সব সিনেমা হলে। একদম। আদর রাজেদের সঙ্গে কি এবার প্রথমবারের মতো জুটি বাঁধা হলো কিনা? না, এটা আমাদের সেকেন্ড ফিল্ম। লিপস্টিক আমাদের সেকেন্ড মুভি। ফার্স্টে করেছিলাম নাকফুল নামে একটা সিনেমা। আচ্ছা, ওটা এখন রিলিজ হয়নি, বাট রিলিজ হচ্ছে আমাদের লিপস্টিক আগে। ওকে, সো এটা রিলিজ পাচ্ছে, এই জন্য আসলে প্রথমবারের মতো দর্শক কিন্তু এই জুটি ক্যামেরায় দেখবে। সো এই জুটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হলো? আমার ভালো লেগেছে, কারণ আমি আসলে যেহেতু আমি একজন অভিনেত্রী হতে চাই, নায়িকা তো অবশ্যই হতে চাই, নায়িকার পাশাপাশি ভালো অভিনেত্রীও হতে চাই। এবং আমার মধ্যে যে ক্ষুধাটা আছে যে আমার কো-আর্টিস্ট যেন খুব ভালো অ্যাক্টিং করে এবং তার অ্যাক্টিং দেখে যেন আমার কোনো সমস্যা না হয়, মানে যাতে সমান অ্যাক্টিং করা যায়। সো আদর রাজাদের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি, তার অ্যাক্টিং শেখার আগ্রহ আছে, যা তাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয় সেই স্ক্রিপ্টটা নিয়ে সে অনেকক্ষণ পড়াশোনা করে। এবং তাকে মানে হয় না, অনেক আর্টিস্টদেরকে পেছন থেকে ডায়লগ বলে দেওয়া লাগে। আমি তো এটা কখনোই সাপোর্ট করি না এই জিনিসটা, কারণ পেছন থেকে বললে কনসেন্ট্রেশন ব্রেক হয়। সো প্রপার অ্যাক্টিংটা আসলে বোধহয় আসে না, ভেতর থেকে আসে না, তখন তো আমার মনোযোগ ওইখানে থাকে যে আচ্ছা এরপরে ডায়লগটা কি বলছে। সো এটা আমি ভেবেছিলাম যে আদর রাজা যেহেতু এর আগে 2-3টা সিনেমা করেছে, বাট ক্যারিয়ারের দিক থেকে আমি তার একটু হলো সিনিয়র, রাইট। আমি ভেবেছিলাম যে তাকে মনে হয় ওরকম ভাবে বলতে হবে যে পেছন দিক দিয়ে ডায়লগটা, বাট সে এতটা ডেডিকেটেড একজন অ্যাক্টর, সে মানে একদম পুরো স্ক্রিপ্টটা মাথায় নিয়ে মুখস্থ করে সুন্দর করে আলোচনা করে দেন ক্যামেরার সামনে গিয়েছে। এবং হি ডিড ভেরি গুড, হি ডিড আ ফ্যান্টাস্টিক জব।
তাকে লিপস্টিকে যখন দেখবে মানুষ, আরো 10টা মানুষ আই হোপ তাকে নিয়ে চিন্তা করবে। আচ্ছা, আমার কাছেও মনে হলো যে গতানুগতিক যে নায়ক এই বিষয়টা থেকে বেরিয়ে এসে অভিনেতা হওয়ার একটা চেষ্টাও তিনি করেছেন, এবং স্টোরিটাই অনেকটা এরকম। একদম স্টোরিটাই তোমার ড্রাইভার চরিত্রে অভিনয় করেছে। আমার শুধুমাত্র ড্রাইভার না, আমার মানে পুরো একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ড্রাইভারের কাজও করে, সে আমার মেকআপ আর্টিস্টের কাজও করে, সে আমার ড্রেস ডিজাইনারের কাজ করে, ড্রেস ডিজাইনার না, ড্রেস ক্যারি করার যে ব্যাপারটা, সব ইভেন নট অনলি ড্রেস, ড্রাইভার, মেকআপ, সে আমার মানে আমি একজন সুপারস্টারের ক্যারেক্টার করেছি, মাধুরী। তার ব্যাংকে কত টাকা আছে সে নিজেই জানে না, সে আতর আলী জানে, মানে আমাদের হিরো ইন্টারেস্টিং আদর। সো তাকে জিজ্ঞেস করছে, এই আতর, মানে ক্যারেক্টারের নাম মনে হচ্ছে আতর, এই আতর ব্যাংকে কত টাকা আছে, ম্যাডাম এই এত টাকা আছে। সো এরকম টাইপের ও কাজ করছে।